মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, সাবেক প্রধানমন্ত্রী, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা কর্তৃক জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন করে ভোগ দখলে রাখায় এবং তার নামেও 4টি ব্যাংক হিসাবে 62 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে পরবর্তীতে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট জনাব তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী জনাব শাহিন সিদ্দিক কর্তৃক তার স্বামী পাবলিক সার্ভেন্ট হিসেবে কর্মরত থাকা অবস্থায় জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 25 কোটি টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং তার নামেও 11টি ব্যাংক হিসাবে 59 কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করে পরবর্তীতে স্থানান্তর, রূপান্তর, হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয় তাদের দুজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় এবং দণ্ডবিধির 109 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট নুরিন তাসমিয়া সিদ্দিক এবং জনাব বুশরা সিদ্দিক তার পিতা তারিক আহমেদ সিদ্দিক পাবলিক সার্ভেন্ট হিসাবে দায়িত্ব পালনকালে যথাক্রমে 3 কোটি 37 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং 4 কোটি 2 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অপরাধে জনাব নুরিন তাসমিয়া সিদ্দিক, জনাব বুশরা সিদ্দিক ও তার পিতা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, সাবেক প্রধানমন্ত্রী, নিরাপত্তা বিষয়ক উপদেষ্টার বিরুদ্ধে আরও 2টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।